السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب محبوبنا ومرشدنا وأولانا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহফিলে আল্লাহ পাক কবুল করেছেন, আমরা আসতে পেরেছি। ওই আল্লাহ স্রষ্টার উপর শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম লক্ষ কোটি বার আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ হাজিরিন, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরুল কোরআন মাহফিলে সবার আসার ভাগ্য হয় না। আল্লাহ পাক যাকে কবুল করেন সেই মাহফিলে আসতে পারেন এবং সামিয়ানার নিচে বসতে পারেন, কারণ এই সামিয়ানার নিচে আল্লাহ পাক রহমত দ্বারা ভর্তি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নামটা কেটে কেটে দিয়ে আল্লাহ তাআলা ওই খালি জায়গাগুলো নেকি দ্বারা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সব বান্দাকে আল্লাহ পাক মাহফিলে আনেন না। মসজিদে যেমন সব বান্দা যাইতে পারে না, মাহফিলেও তেমনই সব বান্দা আসতে পারে না। দেখবেন অলিতে গলিতে ঘোরাফেরা করবে, অযথায় সময় নষ্ট করবে, কিন্তু মাহফিলের প্যান্ডেলে বসবে না। বোঝা যায় আল্লাহ পাক ওই বান্দাকে মাহফিল জন্য কবুল করে নাই। এই জন্য আমরা যারা আসতে পেরেছি অন্তরস্থল থেকে আর একবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক বলেন, বান্দাদেরকে আমি অতি মহাব্বত করে সৃষ্টি করছি, অতি সৌন্দর্য করে সৃষ্টি করছি। পৃথিবীর জমিনে যত মাখলুকাত বানাইছি, কোন মাখলুকাতকে আমি এত মহাব্বত কইরা বানাই নাই, এত সময় দিয়ে বানাই নাই, এত টাইম নিয়ে বানাই নাই। 10 মাস 10 দিন লাগাইছি আমার প্রত্যেকটা বান্দার পেছনে সময় দিয়েছি আমি আল্লাহ। কিন্তু যত জীবজন্তু আছে আল্লাহ পাক বলেন, এই জীবজন্তু বানানোর জন্য আমি এত সময় নেইনি, হুকুম করছি হয়ে গেছে। এই বান্দাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি, এই বান্দাদেরকে আমি জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই বান্দাদেরকে আমি অতি উত্তম আদর সোহাগ করে বানাইছি। এই বান্দা যারা উলাইকা কাল আনাম বাল হুয়া আদাল, এই বান্দা যখন চতুষ্পাদ প্রান্তের থেকেও নিকৃষ্ট হয়ে যায়, তখন ওই বান্দাদেরকে আমি জানোয়ারের থেকেও নিকৃষ্ট বানায় দেই, তাদের থেকেও খারাপ ধারণা দিয়ে দেই। আমি ওই বান্দাদের কলবে আমি মোহর মেরে দেই। ওই বান্দারা কখনো মসজিদে যেতে পারে না, ওই বান্দারা কখনো মাহফিলে যেতে পারে না, ওই বান্দারা কখনো ভালো কাজ করার সৌভাগ্য পাবে না, কারণ তাদের দিলে আমি মোহর মেরে দিয়ে দিচ্ছি। তো ভাই দোস্ত গো বুজুর্গ, এখনো সুবর্ণ সুযোগ আছে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, রমজান মাস সামনে রেখে তোমরা কখনো নাফরমানির মধ্যে লিপ্ত হইও না, তোমরা কখনো ব্যভিচারীর মধ্যে লিপ্ত হইও না। তোমরা জান্নাতের দিকে যদি যেতে চাও, যদি জান্নাতি বান্দা হতে চাও, তাহলে 2টা মাসকে ফলো করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুফাসসির ইকরাম বলছেন, 2টা মাসের দিকে তোমরা লক্ষ্য রাখো, একটা হলো রজব মাস আর একটা হচ্ছে শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবা ইকরামদেরকে বলতেন, সাহাবারা শুনে রাখো, যখনই রজব মাস আসবে, রজবে চাঁদ উঠবে, তোমরা এই দোয়া বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, নেক হায়াত দান করে দাও ওই পর্যন্ত, কোন পর্যন্ত? রমজান মাস পর্যন্ত। শাবান মাস যেন আমি হায়াতটা পাই। শাবান মাস চলে যাবে, রমজানের সামনে আবার বলবা, রমজান 2 দিন 4 দিন পরে রমজান এসে যাবে, এই মুহূর্তে বলবা, আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আগামী বছরের জন্য আবার হায়াত বাড়ায়া দেন, কারণ আমার রজব তো চলে গেল। আবার দোয়া পড়লাম, ফীহি রজব ওয়া শাবান, রজব চলে গেছে, আবার রজবের জন্য দোয়া করলাম। বোঝা যায় আল্লাহ তাআলা এই দোয়াটা পড়লে অবশ্যই তার জন্য 1 বছর হায়াত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুখারী শরীফের শেষ নাম্বার হাদিস। ভাইজান বুঝে যান, আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোমাকে আমি অসুন্দর করে বানাই নাই, তোমাকে আমি ঘৃণাও কখনো করি নাই। ও বান্দা, যখন 7 দিন পরে একদিন মসজিদে যাইবা, যখন কুদরতি পায় আমার সিজদা করবা, মনে রাখো, মনে রাখো বান্দা, তোমার কুদরতি পাও, তোমার কুদরতি যখন মাথাটা কপালটা যখন আমার পায়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমার সামনে হাজির হয়ে বলি, বান্দা, তোমার জীবনের গুনাহগুলো সব মাফ করে দিয়ে দিলাম। আল্লাহ পাক শুধু এখানে ক্ষান্ত করেন নাই, বান্দাদেরকে আবার সুসংবাদ জানায় দেয়, বান্দা, যখন রজব মাস আসবে, তোমরা সর্বদাই সকাল এবং বিকাল বলবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও বান্দা, কেন পড়বা? এই 11টি মাস আমরা যে গুনাহ করেছি, এই গুনার ফল আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি তওবা করার সুযোগ পাও। রমজান মাসে যেন কোনো ভুল না হয়, রমজান মাসে যেন কোনো রোজা ছুটে না যায়, রমজান মাসে যেন কোনো তারাবি ছুটে না যায়। এই জন্য বারবার তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা
তওবা পড়ো, তুমি তওবা পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে তওবা পড়েন, গভীর রজনীতে কান্নাকাটি করেন। ওই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন হঠাৎ করে নবীজি বিছানায় নাই, নবীজি বিছানায় নাই। মা আয়েশা পেরেশান হয়ে গেলেন, কোথায় নবীজি গেলেন? প্রত্যেকটা স্ত্রী ঘরে তালাশ করতে লাগলেন, প্রত্যেকটা স্ত্রী ঘরে দেখলেন কোথাও নবী নাই। নবী কোথায় গেলেন গো? হঠাৎ করে নবী গভীর রজনীতে ঘুমান নাই। রাত্রেবেলা তালাশ করতে করতে হঠাৎ করে জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন মা আয়েশা। যা দেখলেন নবী হু হু করে কান্না করে, নবীর পিঠের উপর হাত দেয় মা আয়েশা। নবীজি চেতন পেয়ে যান, হুশ হয়ে যায়। নবীজিকে বলেন, নবী গো, আমি যুবতী একটা মেয়ে, আমি আবু বকরের মেয়ে, আমার স্ত্রী পেয়ে কি আপনি খুশি হন নাই? আমার স্ত্রী পেয়ে কি আপনি খুশি হন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, আমি কি শুকরগুজার বান্দা আল্লাহ তাআলার কাছে হতে পারি না? ও আয়েশা, তোমার জন্য আমি কোনো খুশিও নই, বেজারও নই। আমি যতগুলো স্ত্রী পেয়েছি, প্রত্যেকটা স্ত্রীর থেকে সম্মান বেশি পেয়েছি আমি হলো খাদিজার কাছে। আমি খাদিজার কাছে সব থেকে সম্মানিত পাত্র ছিলাম। শুধু এই জন্য আমি খুশি নই, কিন্তু যখন আমি দেখি আল্লাহ পাক শিশুকালের বাচ্চাদের গুনাহ মাফ করে দিবে, আল্লাহ পাক বৃদ্ধকালে দাড়ি পাখার গুনাহ মাফ করে দিবে, কিন্তু যৌবনকালের হিসাব আল্লাহ তাআলা পঙ্খানু নেবে। ও আয়েশা, যখন যৌবনকালে হিসাব নেবে, আমি নবী বলে কিভাবে বলবো আল্লাহ আমার উম্মতের যৌবনকালের আপনি গুনাহগুলো মাফ করে দাও? এই জন্য আমি ওইভাবে বলতে পারবো না। এই জন্য আমি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি সব থেকে বেশি তওবা করি, সব থেকে বেশি তওবা করি। আমার তওবার কারণে হয়তো আমার উম্মতেরাও তওবা করবে, তওবার ওসিলায় মাফ করে দিবে। আল্লাহর নবী সর্বদাই তওবা করেছেন, কোনো সময় তওবা বাদ দেয় নাই। মাঝে মাঝে মা আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে উঠা চোখের পানি ফেলাইয়া বলে, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। প্রত্যেকটা নবী বলবে লা আদরি লা আদরি, কিন্তু আমাদের নবী বলেন ইয়া হাবলি ইয়া উম্মতি। প্রত্যেক সময় নবী একই কথা বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, ওগো আমার স্বামী, আপনি এত কান্না করেন কেন? আপনি এত উম্মত নিয়ে চিন্তা হন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী আসতো উমরকেই বানাতো, কিন্তু কোনোদিন নবী আর আসবে না। নবুয়তের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ, কোনো নবী আসবে না। কিয়ামত আসার আগ পর্যন্ত কোনো নবী আসবে না, কোনো দাওয়াতি কাজ আসবে না। কিন্তু কিভাবে গো এই আমার উম্মত গুলা জাহান্নাম থেকে জান্নাতমুখী হবে, চিন্তায় পেরেশান হয়ে যায়। আমি এই জন্য সবসময় বলি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দাদেরকে যেন আল্লাহ তাআলা তওবা করার সুযোগ দিয়ে দেয়। বান্দারা যেন সর্বদাই তওবা করে, বান্দারা যেন সর্বদাই তওবা করে। এই জন্য মাঝে মাঝে ভাইজান বলি, আল্লাহ পাক বলেন, বান্দা যখন কাজ করবে, জমিনে কাজ করবে, আমার বান্দিরা যখন, মায়েরা বোনেরা যখন ঘরের কাজ করবে, ঝাড়ু দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন মা এবং বোন যদি কোন ঘর ঝাড়ু দিতে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঝাড়ু দিচ্ছে আবার বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওযু করা লাগবে না, ওযু করা লাগবে না। বাপজান, আমরা জমিতে ধান কাটতেছি, প্রত্যেকটা ধানের সাথে সাথে জিকির করা যাবে কিনা? জিকির করা যাবে কিনা? ধান কাটতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোদাল মারতেছি জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, গাছ কাটতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে সওদা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, সওদা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, মনের সাথে পড়তেছি। আল্লাহ পাক বলেন,
মৃত্যুর সময় আমি আল্লাহ সাক্ষী রেখে বললাম ওই বান্দা মৃত্যুর সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। যেটা বললাম ভাইজান, মায়েরা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ডেস্কি মানজিবে, পাতিল মানজিবে, আবার ঘষা মাজা করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বড়ত্ব প্রশংসা আদায় করবে। হাদিস শরীফের মধ্যে আছেন, যদি কোনো মা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে নিজের ঘর ঝাড়ু দিলেন কিন্তু সব পাইবেন কাবা শরীফ ঝাড়ু দেওয়ার সব। নিজের ঘর ঝাড়ু দিচ্ছি আর জিকির করতেছি, আল্লাহ পাক বলেন তুমি স্বাভাবিক ঘর ঝাড়ু দিচ্ছ না, না স্বাভাবিক ঘরে ঝাড়ু সব পাইবা না, তুমি আমার কাবা শরীফের ঘর ঝাড়ু দেওয়ার সব পাইবা। সুবহানাল্লাহ। এটা ওযু করা লাগে না বাপজান, গোসল করা লাগবে না, চলতে ফিরতে জিকির করা যায়। যেমন আমরা চলতে ফিরতে গান গাই, কবিতা বলি, কিন্তু এইরকম চলতে ফিরতেও আল্লাহ তাআলা জিকির করা যায়, চলতে ফিরতে জিকির করা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। দেখেন, একটা মানুষ যদি প্রতিদিন একই গান বলে, পরের দিনে অবশ্যই বলবো তুমি পাগলা হয়ে গেছো, আর গান পারো না, এটা অবশ্যই আমরা বলি। একটা গান ঘুরে ঘুরে, একটা কবিতাই ঘুরে ঘুরে বলো, আর কি পারো না, তোমার গান আজ থেকে বন্ধ করে দিয়ে দিলাম, তোমার গান আর বাজাবো না। কিন্তু আমরা জন্মসূত্র থেকে, বুদ্ধি হওয়া বয়স থেকে নামাজের মধ্যে সূরা ফাতিহা শুনি। সূরা ফাতিহা শুনতে শুনতে আমাদের কান কখনো ঝাঁঝরাও লাগে না, কখনো বলিও না যে আজ থেকে সূরা ফাতিহা বন্ধ, অন্য সূরা পড়েন, কারণ সূরা ফাতিহা শুনলে ভালো লাগে না। এমন কথা পৃথিবীর জমিনে কেউ বলে নেই, কিয়ামত পর্যন্ত কেউ বলবেও না। কারণ আর মজাই আলাদা, শুনলেই মজা লাগে, শুনলেই মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এক হুজুরের কণ্ঠ, এক হুজুরের তেলাওয়াত এত মজা লাগে। আল্লাহ পাক বলেন, বান্দা আমার তেলাওয়াত যত শুনবা তত তোমার হৃদয় থেকে ময়লাগুলো মুছে মুছে ধুয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন যে বান্দা আমার তেলাওয়াত সব সময় করো, আমার জিকির সব সময় তুমি করতে থাকো, আমার জিকিরের মধ্যে তোমরা সব সময় মশগুল থাকো। ভাই দোস্ত বুজুর্গ, এইরকম একজন আল্লাহর ওলি ছিলেন যে আল্লাহ তাআলার নাম জপার কারণে, নাম বলার কারণে আল্লাহ পাক তাকে এমন একটা মুজিজার সম্মান দান করেছেন, যে সম্মান কিয়ামত আসার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার নাম নেওয়ার আগে রহমাতুল্লাহি আলাইহি বলতে থাকে। এমন একটা মানুষের নাম আল্লাহ তাআলা কিতাবের মধ্যে দিয়েছেন, যার নাম হচ্ছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি সবসময় মদ পান করতেন, সবসময় নেশা করতেন। এমন নেশা করতেন, সবে বরাতের রাতও মানে না, লাইলাতুল কদর রাতও মানে না, রমজানের রাতও মানে না, শুক্রবারের রাতও মানে না, ঈদের দিনও মানে না। আল্লাহ তাআলা এমন তার কলবটা কালো করে দিয়েছিলেন। তার একটা মেয়ে ছিল, হঠাৎ করে মেয়েটা মারা যায়, ছোট্ট একটা মেয়ে মারা যায়। মারা যাওয়ার পরে সে আরো পরেশান হয়ে যায়, তার স্ত্রীও মারা যায়, তার মেয়েও মারা যায়। সব পরিবার যখন বিচ্ছিন্ন হয়ে যায়, সে মাতাল হয়ে আরো নেশা করতে বেশি থাকে। এতই নেশা করে, নেশা করতে করতে হঠাৎ করে একদিন ওই মদের আড্ডায় ঘুমাচ্ছে, ক্লান্ত হয়ে পড়ে যা ঘুমাচ্ছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়েছে ভাই? কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হয়ে গেছে। প্রত্যেকটা বান্দা বান্দি, নর নারী উলঙ্গ হয়ে দৌড়াইতেছে। কারো শরীরে কি নাই, পোশাক নেই, দৌড়াইতেছে, পশ্চিম দিকে দৌড়াইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে পেছন দিকে দেখে বিশাল বড় একটা সাপ এই মালিক ইবনে দিনারকে ধাওয়া করছে। মালিক ইবনে দিনারকে কি করছে? ধাওয়া করছে।
তাকে ধ্বংস করবে, তাকে খেয়ে ফেলাবে, বিশাল বড় একটা সাপ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি দেখেন অন্যদিকে ওই সাপটা যাচ্ছে না, অন্যদিকে যাচ্ছে না, শুধু মালিক ইবনে দিনারকে ধাওয়া করে যাচ্ছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি দৌড়াইতেছে, এই ক্লান্ত হয়ে গেছে, দৌড়াইতে 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 হঠাৎ করে এক বৃদ্ধ মানুষের দেখা পেয়েছে। বৃদ্ধ মানুষকে বলতেছে, দাদু, বিশাল বড় একটা সাপ আমাকে আক্রমণ করছে, ওই সাপ থেকে আমাকে একটু বাঁচাও, ওই সাপ থেকে আমাকে একটু রক্ষা করো। বৃদ্ধ মানুষ বলতেছে, বাবা, আমার শরীর তো দুর্বল, আমার বয়স হয়ে গেছে, আমি ওই সাপ থেকে বাঁচাতে পারবো না তোমাকে, তুমি সামনে যাও, সামনে যদি কেউ বাঁচায় তোমাকে, তুমি সামনে থেকে দৌড়াও। আবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি আবার সামনে দৌড়ায়, দৌড়াইতে 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 দেখে বিশাল বড় একটা বিল্ডিং, খুব সুন্দর বিল্ডিং। ওই বিল্ডিং এর দিকে দৌড়াইতে একটা শিশু বাচ্চা বের হয়ে এসে ওই মালিক ইবনে দিনারকে জড়ায় ধরে বলতেছে, সাপ আর আসবে না, আমি যতক্ষণ আছি ততক্ষণ সাপ আর আসবে না, সাপ আর তোমাকে ধাওয়া করবে না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলল, তুমি কে মা, আমাকে সাপ থেকে বাঁচাইলা? বলে, আমি ছোট্টবেলায় তোমার একটা সন্তান মারা গেছিল, মেয়ে সন্তান, সেই সন্তানটাই আমি। বলুন সুবহানাল্লাহ, আমি সেই মেয়ে সন্তান। মা বলো তো দেখি, এই বিশাল বড় সাপ আমাকে ধাওয়া করলো, তোমাকে দেখার পরে আটকে গেল কেন? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, বিশাল বড় সাপ আক্রমণ করছে, বৃদ্ধ মানুষ রাস্তার মধ্যে আটকাতে পারলো না। বিশ্ব মানুষ বিশাল বড় সাপকে যখন লক্ষ্য করে দেখলেন, ভাই, বিশাল বড় সাপ যখন আক্রমণ করলো, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ভয়তে পালাইতে লাগলেন। পালানোর সময় বৃদ্ধ মানুষের সাথে রাস্তার মধ্যে দেখা হয়েছে, রাস্তার মধ্যে বাঁচাইতে পারলো না। ওই পিচ্ছি মেয়েটা বলতেছে, বাবা, সংক্ষেপে বলতেছি, বাপজান বুঝে নেন, আমার সময় অল্প সংক্ষেপ। হঠাৎ করে ওই বৃদ্ধ মানুষ যখন বলল, আমি পারবো না, আগের দিকে দৌড়ান। ও বাবা, ওই বৃদ্ধ মানুষটা আর কেউ নয়, ওই বৃদ্ধ মানুষটা হচ্ছে আপনার নেক আমল। নেক আমল আপনার দুর্বল, আপনার নেকি নাই, অল্প সময় নেকি আছে, আপনার গুনাহ বেশি হয়ে গেছে, ওই সাপটা হলো গুনাহ। আর যে বৃদ্ধ মানুষটা বসে আছে ওটা হলো আপনার নেকি, নেকি কম হয়েছে, গুনাহ বেশি হয়েছে, গুনাহ বেশি হওয়ার কারণে ওই সাপটা তোমাকে ধাওয়া করে ধ্বংসন করবে। আমি যতক্ষণ আছি ওই পর্যন্ত তোমাকে আর কখনো সাপটা দংশন করবে না। বাবা, যেটা বোঝাতে চাইলাম, আলামিয়া আনিলিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বাবা, এখনো কি সময় আসে নাই দিনের পথে আসার জন্য? ও বাবা, এখনো কি সময় আসে নাই? দাড়িগুলো তো পেকে গেল, এখনো কি সময় আসে নাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য? ও বাবা, এখনো কি সময় আসে নাই? চামড়াগুলো তোমার জ্বরে গেছে বাবা, তোমার আগে আমি মৃত্যুবরণ করছি। বাবা গো, দেখো না তোমার নেকিটা দুর্বল হওয়ার কারণে ওই বৃদ্ধ মানুষটা তোমাকে বাঁচাইতে পারলো না। ও বাবা, এখনো সময় আছে, তুমি ফিরে আসো, তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তওবা পড়লেন, ওই গভীর রজনীতে মদের আড্ডায় তওবা পড়লেন। হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন, বাসায় এসলেন, গোসল করলেন, তওবা পড়লেন, নামাজে গেলেন, ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে এমন কান্দা কাটলেন, হাদিস শরীফের মধ্যে আছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি কিয়ামত আসার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার নামের সাথে রহমতুল্লাহি আলাইহি বলবে। ওই মেয়েটাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি এখানে এত বছর ধরে এখানে কি করো? বলে, আব্বা, পৃথিবীর জমিন থেকে যে সমস্ত শিশু বাচ্চারা মার গর্ভে থেকে বের হওয়ার পরে 12 বছরের আগে যারা মৃত্যুবরণ করে, প্রত্যেকটা বাচ্চাকে, নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর প্রত্যেকটা নারী এবং পুরুষ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কিয়ামত আসার আগ পর্যন্ত, কিয়ামত আসার আগ পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিবে। আর একটা সুসংবাদ জানা দেই বাপজান, যা ছোট্ট বাচ্চা মারা গেছে জান্নাতে ওই বাচ্চাটাই আপনাদেরকে নিয়ে যাবে, ওই বাচ্চাটা আপনাদের হাত ধরে নিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছেন যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটা জান্নাতে, ওই পর্যন্ত যাবে না, ওই পর্যন্ত যাবে না যতক্ষণ তার অভিভাবক জান্নাতে যায় নাই। তাহলে যেটা বুঝাতে চাইলাম যে আমাদের সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাস আমরা অবশ্যই অবশ্যই আমরা পালন করবো ইনশাআল্লাহ। কেউ আমরা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ, আমরা কেউ তারাবি ছাড়বো না ইনশাআল্লাহ। দেখেন একটা জিনিস, যে রোজা রাখে সেও বেঁচে থাকে, তার শরীরও সুন্দর থাকে, যে রোজা থাকে না তার শরীরও ঠিক থাকে এবং বেঁচেও থাকে, সুন্দরও থাকে। তাহলে রোজা থাকেও যা হইল, না থাকেও তাই পাইলাম। তাহলে বাপজান মেহেরবানি করে আমরা রোজাটা রাখি। আরে ভাই, রোজা এবং নামাজের দ্বারা মুসলমানের মধ্যে এটাই সাক্ষী, কারণ মুসলমানেরা নামাজ পড়ে, মুসলমানেরা রোজা রাখে, হিন্দু ইহুদি খ্রিস্টান রোজা রাখে না, নামাজ পড়ে না। হোটেলের মধ্যে মুসলমানেরা রমজান মাসে ভিড় বেঁধে যায়, কিন্তু হিন্দুরা সাহস পায় না যাওয়ার জন্য। ভাই দোস্ত বুজুর্গ, আমরা অবশ্যই অবশ্যই আমরা রোজা রাখবো, আমরা অবশ্যই তারাবিগুলো আদায় করবো, 20 রাকাত তারাবি পড়বো ইনশাআল্লাহ। আমরা ওলামায়ে কেরামের কদরে চলবো। এই জন্য মেহেরবানি করে আমাদের পাশে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শিক্ষা কমপক্ষে দেব, কমপক্ষে মাসালা মাসাইল শিখাবো। মাসালা মাসাইল শেখানোর মাধ্যমে সুন্নত, ফরজ, নফল সব কিছু শিক্ষা পায়, ছোট ছোট বাচ্চারা জানাজা করতে পারে। এটা আমাদের সুসংবাদ বাপজান। মেহেরবানি করি আমরা আমাদের সন্তানগুলোকে আমরা সুশিক্ষায় জাতি মেরুদণ্ড বানাই, প্রত্যেকটা বাচ্চাকে সুশিক্ষা দেই। আমরা বলি শিক্ষায় জাতি মেরুদণ্ড, আমরা শিক্ষায় জাতি মেরুদণ্ড না, শিক্ষায় জাতি মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আমরা প্রত্যেকটা শিশুদেরকে সুশিক্ষা দান করব, প্রত্যেকটা মানুষকে আমরা সুশিক্ষা দিতে চাই। আমরা সব সময় ওলামায়ে কেরামের পাশে থাকতে চাই, কোরআনের পাশে থাকতে চাই। আমরা সব সময় ওলামায়ে কেরামের সাথে থাকবো, কোরআনের সাথে থাকবো, আল্লাহ তাআলার সাথে থাকবো, আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবে। আমরা এই জন্য মেহেরবানি করে আমরা সবাই, আমরা এখন আশেপাশে যারা আছি, আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই, আমরা মাহফিলের ভেতরে আসি। দূর থেকে বড় বড় বক্তা এসেছেন, মেহমান এসেছেন, সেই সিরাজগঞ্জ থেকে এসেছেন, খুব ভালো আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক বক্তা।